নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, তস্মিনার সঙ্গে আমি শুভাঙ্গী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রেন বিস্ফোরণের মামলায় সুপ্রিম কোর্টের নতুন রায়। তোমাকে কেমন একটা লাগছে? তুমি কি কিছু নিয়ে ভাবছো? রাতে একটা সিনেমা দেখলাম, তারপর থেকে আর ঘুমই আসেনি। এখনো সেটা নিয়েই ভেবে চলেছি। কোন সিনেমা গো? কি গল্প? সিনেমাটার নাম দ্য গ্রিন মাইল। গল্পটা খুবই কষ্টের। কি গো গল্পটা বলো না। একটা জেলের গল্প। সেই জেলে এক অপরাধীর মৃত্যুদণ্ড হয়, কিন্তু আদৌ সে অপরাধী ছিল না, সে নিরীহ ছিল। বিনা অপরাধে মৃত্যুদণ্ড হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়। আর এই নিয়েই সিনেমাটা। তারপর থেকে আর ঘুমোতে পারছি না। সত্যি কি ডিস্টার্বিং। আর একটা বিষয় কি জানিস? কি বিষয় বলো তো? আমাদের দেশেও রিসেন্টলি এরকমই একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা বলো তো? কোনো খবর দেবে নাকি? 2006 সালে মুম্বাইয়ের লোকালে ধারাবাহিক ট্রেন বিস্ফোরণ হয়েছিল, জানিস তো? হ্যাঁ জানি, আর সেই ঘটনায় 12 জনের শাস্তিও তো হয়েছিল। বম্বে হাইকোর্ট 21 জুলাই 12 জনকে বেকসুর খালাস করেছেন। সে কি, এত বড় হামলা আর বেকসুর খালাস কেন? হাইকোর্টের মতে মহারাষ্ট্রের এটিএস আর মহারাষ্ট্রের পুলিশ বোগাস তথ্য প্রমাণ দিয়েছে। কোনোভাবেই সেসব তথ্য প্রমাণে অভিযুক্তরা দোষী প্রমাণিত হচ্ছে না। এ তো মুম্বাই পুলিশের বিশাল ধাক্কা। এতদিন ধরে জেল খাটলো 12 জন ভুল তথ্য প্রমাণের ভিত্তিতে। হাইকোর্ট তাই বলেছে, কিন্তু বিজেপি এতে অসন্তুষ্ট। কেন? বিজেপি কেন অসন্তুষ্ট? 12 জন মুসলিম সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্তি পেল। বিজেপি খুশি হবে না, সেটাই তো স্বাভাবিক। বিজেপি কি করেছে? দেবেন্দ্র ফডনবিসের মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। তাদেরকে আবার জেলে পাঠিয়ে দেবে সুপ্রিম কোর্ট? তাদের জেল মুক্তি আটকায়নি সুপ্রিম কোর্ট, তবে বেশ কিছু নির্দেশ দিয়েছে। নে এই খবরটা দেখ। 24 জুলাই 2025 ভারতের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছে। 2006 সালের 11 জুলাই মুম্বাইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় বম্বে হাইকোর্ট যে রায়ে 12 জন দোষীর যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড বাতিল করে দিয়েছিল, সেই রায়কে এখন অন্য মামলায় নজির হিসেবে ব্যবহার করা যাবে না, এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানিতে মহারাষ্ট্র সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমরা চাই না এই রায়ের ভিত্তিতে অন্য সব মামলার বিচার প্রভাবিত হোক। আমাদের উদ্দেশ্য পুনরায় দোষীদের জেলে পাঠানো নয়। জাস্টিস এম সুন্দরেশ ও জাস্টিস এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ রাজ্য সরকারের এই যুক্তি শুনে বলেন, হাইকোর্টের রায়ে কিছু আইনি মতামত রয়েছে যা চলতি ও ভবিষ্যতের কোকা মামলায় প্রভাব ফেলতে পারে। তাই আমরা এই রায়কে আপাতত নজির হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছি। এর মানে সুপ্রিম কোর্ট 12 জনকে আবার জেলে পাঠাচ্ছে না, কিন্তু হাইকোর্টের রায়কে অন্য কোনো মামলায় নজির হিসেবে ব্যবহার করা যাবে না, যতক্ষণ না চূড়ান্ত শুনানি হয়। 2006 সালের 11 জুলাই মুম্বাইয়ের 7টি লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরায় মাত্র 6 মিনিটের ব্যবধানে বিস্ফোরণ ঘটে। এতে 187 জন প্রাণ হারান ও 800-র বেশি মানুষ আহত হন। বিশেষ কোকা আদালত 12 জনকে দোষী সাব্যস্ত করেছিল, 5 জনকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু জুলাই 2025-এ বম্বে হাইকোর্ট রায় দেয় যে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই এবং তাদের দোষ প্রমাণে প্রসিকিউশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রসিকিউশনের এবং পুলিশের ব্যর্থতা লজ্জাজনকভাবে সামনে চলে আসে বম্বে হাইকোর্টের রায়ে। সুপ্রিম কোর্ট এই রায়ের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের করা আপিলে প্রাথমিকভাবে ওই রায়কে পুরোপুরি স্থগিত না করে শুধু এটুকু বলেছে, সেটি অন্য কোনো মামলার আইনি ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রাথমিক শুনানিতেও বম্বে হাইকোর্টের রায় আপাতত বহাল থাকলো। এই মামলার পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভারতের বিচার ব্যবস্থা তবে ন্যায় বিচার করলো আবার। বিচার ব্যবস্থার সংবিধানের উপরেই তো আস্থা রাখে ভারতীয়রা। বিজেপি শাসনে জাতি কিংবা ধর্মের জন্য বা ধর্ম বিরোধীদের, এমনকি সাংবাদিকদেরও কত রকম কেস দিয়ে জেলে পুরে দেওয়া হয়। সেটাই তো, আর সেই কারণেই ভারতের নাগরিকদের আস্থা থাকে আদালতের উপর। বম্বে হাইকোর্ট ঠিক কেন বেকসুর খালাস করলো এই 12 জনকে? অনেক রকম তদন্তের ফাঁক ফোকর দেখে। কিরকম? প্রেসার কুকার তত্ত্ব থেকে মুম্বাইয়ের ট্যাক্সি, পুলিশের দেওয়া একাধিক তথ্য প্রমাণে গড়মিল ছিল। পুলিশ ঠিক করে তদন্ত করেনি? সেরকমই তো বলেছে আদালত। সবচেয়ে বড় কথা, এই ধরনের রায় অন্য একটা বিষয় সামনে চলে এসেছে। কি বিষয়? কাউকে জোর করে অপরাধী প্রমাণ করার জন্য মিথ্যে প্রমাণ তৈরি করার তত্ত্ব। আদালতে তো তাহলে মুখ পুড়েছে মহারাষ্ট্র পুলিশের। সে তো বটে, এত বছর ধরে এতজন জেলবন্দী, তারপর শুধু প্রমাণের ফাঁক ফোকরের জন্য আর তদন্তের গাফিলতির জন্য সবাই বেকসুর খালাস। বম্বে হাইকোর্ট ঠিক কি গাফিলতি পেয়েছে একটু ডিটেইলসে বলো তো। তুই এই খবরটা দেখ, নিজেই বুঝতে পারবি। 2006 সালের 11 জুলাই মুম্বাইয়ে ধারাবাহিক ট্রেন বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়। এই ঘটনায় মহারাষ্ট্র পুলিশের দাবি ছিল, অভিযুক্তরা ট্রেনের সিটের ওপরে থাকা লাগেজ রাখার জায়গায় প্রেসার কুকারে বোমা রেখে যায়।
মামলায় বিচার চলাকালীন পুলিশ বলেছিল, এক অভিযুক্ত মীরা রোডের কাছে একটি কাদা জমির জায়গা দেখিয়ে দেয়। সেখান থেকে তারা একটি ব্রাউন প্লাস্টিক ব্যাগে 7টি রাবারের গ্যাসকেট, 5টি হুইসেল, কাটা ইলেকট্রিক তার সহ কিছু জিনিস উদ্ধার করে। অন্য এক অভিযুক্ত ফয়জল শেখের বাড়ি থেকে একটি কাঞ্চন ব্র্যান্ডের 5 লিটারের প্রেসার কুকারও উদ্ধার করা হয়। এক দোকানদার মোহনলাল কুমাওয়াত পুলিশের কাছে জানিয়েছিলেন, মে মাসে কিছু কাশ্মীরিদের মতো চেহারার লোক তাঁর দোকান থেকে 8টি কুকার কিনে নিয়েছিল। পুলিশ এইসব তথ্য জোড়া লাগিয়ে বলে, বিস্ফোরণে প্রেসার কুকার ব্যবহার করা হয়েছিল। কিন্তু 21শে জুলাই বম্বে হাইকোর্ট 12 জন অভিযুক্তকে খালাস দিয়ে দেয়। আদালত বলেছে, সাক্ষীদের অনেক বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। আদালতের মতে, যে রাবার গ্যাসকেট ও হুইসেল উদ্ধার করা হয়েছে তা কাঞ্চন কোম্পানির আসল পণ্যের সঙ্গে মেলে না। এগুলোর গায়ে থাকা চিহ্ন গঠন একেবারে আলাদা। বিচারপতি অনিল কিলোর ও শ্যাম চন্দক বলেন, 5 লিটারে প্রেসার কুকারের সাধারণ মাপ 41 সেন্টিমিটার চওড়া ও 20 সেন্টিমিটার উঁচু। এই কুকার ঢোকাতে যে ব্যাগ লাগে তা দেখতে একেবারেই অস্বাভাবিক কিছু নয়। ফলে সাধারণ যাত্রীদের দৃষ্টি আকর্ষণ না করাটাই স্বাভাবিক। পুলিশ যে দোকানদার কুমাওয়াতের বয়ানের ওপর নির্ভর করেছিল তাকেও কখনো সাক্ষী হিসেবে আদালতে আনা হয়নি বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে ডাকা হয়নি। একইভাবে আরও 5 জন যাত্রী যারা নাকি ট্রেনে বোমা রাখা দেখেছে তাদেরও টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডের জন্য ডাকা হয়নি। এর বদলে ঘটনার 100 দিনেরও বেশি পরে নভেম্বর মাসে 2 ট্যাক্সি চালককে ডেকে আনে পুলিশ। তারা বলে যে অভিযুক্তদের চার্চগেট স্টেশনে পৌঁছে দিয়েছিল। কিন্তু আদালত জানায়, মুম্বাইয়ে ট্যাক্সি চালক আর যাত্রীর যোগাযোগ খুবই কম হয়। ভাড়া মিটারের উপর নির্ভর করে, দরদাম চলে না। ফলে কোনো বিশেষ ঘটনা না ঘটলে 100 দিন পরে কেউ কোনো যাত্রীর মুখ মনে রাখবে, এটা বিশ্বাসযোগ্য নয়। এভাবে একাধিক জায়গায় পুলিশের তদন্তে ফাঁক ফোকর দেখে বম্বে হাইকোর্ট পুলিশ এবং প্রসিকিউশনের নিন্দা করে 12 জনকে বেকসুর খালাস করেছে। তুমি যা বললে তাতে তোমার গায়ে কাঁটা দিচ্ছে। ভাবতে পারিস, কারা যেন ভয়ঙ্কর অপরাধ করেছে বলে নির্দোষ মানুষদেরকে বছরের পর বছর ধরে জেলে পুরে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হলো। আর শেষে আদালত বলছে যে কোনো প্রমাণেই তারা দোষী নয়। মানে এতদিন তারা শুধু ভুল তদন্ত আর মিথ্যে তথ্যের শিকার ছিল। এটাই তো সবচেয়ে ভয়ানক ব্যাপার। একজন নির্দোষকে অপরাধী বানিয়ে দিলে সত্যিকারের অপরাধীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ঠিক তাই। আর এর ফলে সাধারণ মানুষ আরো ভয় পায়, যদি কোনোদিন আমার সাথেও এমন হয়। আদালতের রায় অবশ্য মানুষের সেই ভয় কিছুটা কমায়। হ্যাঁ, এই রায় মনে করায় যত বড় অভিযোগী হোক আদালতে সত্যি প্রমাণ হবে। আর তাই আদালতেই শেষ ভরসা। কিন্তু পুলিশ যদি ভুল তথ্য দেয় বা ইচ্ছে করে কাউকে ফাঁসাতে চায়, তখন বিচার ব্যবস্থার পথটাও কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, আর তাই পুলিশ বা তদন্তকারী সংস্থার আরো দায়িত্বশীল হওয়া উচিত। হ্যাঁ, কারণ একটা ভুল তদন্ত মানেই একটা জীবনের উপর অন্যায়। আর একটা নয়, এই কেসে তো 12টা জীবন। ভাবলে সত্যি গা শিউরে ওঠে। নে এবার শেষ কর। হ্যাঁ, তাই ভালো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।